আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। সুজি আর মুরগির মাংস দিয়ে এই নাস্তাটি তৈরি করব। এই নাস্তাটি টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। বানানোটা কিন্তু খুবই সহজ। বাসায় মুরগির মাংস আর সুজি থাকলে এই নাস্তাটি ঝটপট বানিয়ে খেতে পারেন। চলুন তবে মূল রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ থেকে একটু কম পরিমাণ পানি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ম্যাগি মশলা 1 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস। মুরগির মাংস আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা যেহেতু ঝাল বানাবো সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। পানিটা যখন এরকম গরম হয়ে যাবে তখন আমি সুজি দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সময় কিন্তু এভাবে করে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। আর এই সুজিটা কিন্তু ভালো মতো পানির সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সুজিটা বেশি গলে না যায়, সুজিটা যেন এরকম দানা দানা থাকে। সুজিটা যদি একদম বেশি গলে যায় তাহলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। যতটুকু পরিমাণ সুজি নেবেন তার থেকে অল্প একটু পরিমাণ বেশি পানি দিতে হবে। ডবল পানি দিবেন না, তাহলে কিন্তু সুজিটা বেশি গলে যাবে। তো ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে সুজির এই ডোটা নামিয়ে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর হালকা গরম থাকা অবস্থাতেই খুব ভালো মতো মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু কোনো মতেই ঠান্ডা করা যাবে না। একদম অতিরিক্ত ঠান্ডা হলে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে। সুজির ডোটা ভালো মতো মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে নাস্তাটি বানিয়ে নিব। প্রথমে গোল বল তৈরি করে নিলাম। এবার 2 হাতের তালুতে চাপ দিয়ে নাস্তাটি বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আমি গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই বানাতে পারবেন, তবে গোল করে বানালে কিন্তু এই নাস্তাটা দেখতে ভালো লাগে। একটা বানানো হয়ে গেছে, বাকিগুলো সব একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে ভেজে নিচ্ছি। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট কিন্তু হাই আঁচে ভাজতে হবে। এরপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে লো আঁচে ভেজে নেবেন, তাহলে কিন্তু উপরটা অনেক ক্রিস্পি হবে। 2 পাশেই আমি ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এই নাস্তার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই নাস্তাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর এই নাস্তার মধ্যে আমি ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিলে নাস্তার টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। ম্যাগি মশলাটা আপনাদের কাছে না থাকলে সেই ক্ষেত্রে চাট মশলা দিলেও হবে, অথবা যে কোনো কাবাবের মশলা দিতে পারেন। যেহেতু সুজি আর মুরগির মাংসটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে পারবেন। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। এবার তেলটা ভালো মতো ঝরিয়ে তুলে নিব। এই নাস্তাটা কিন্তু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তেলটা ভালো মতো ঝরিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিব। সুজি আর মুরগির মাংস দিয়ে তৈরি এই নাস্তাটা টমেটো সসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাটা বানানো খুবই সহজ, অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায়। চাইলে কিন্তু বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।